শুয়েছিলাম কিন্তু ঘুম আসতেছে না, তাই হঠাৎ করে চিন্তা করতেছি কিছু একটা করি। এই জন্য উঠে বসলাম, বসে আপনাদের সাথে কথা বলতেছি। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। বছরের আজকে সর্বশেষ দিন 31শে ডিসেম্বর। আজকেই 2024 সালের সর্বশেষ দিন। তো বিগত যেই সময়গুলো আমাদের হায়াত থেকে চলে গেছে, সেই যেই জিনিসগুলো আসলে আমরা চলার পথে দেখি মানুষের সবচেয়ে বেশি আফসোস থাকে, মানে আমার এটা আছে, কিংবা ওই একটা মানুষের এটা আছে, আমার এই জিনিসটা নেই। আসলে এগুলা এই সমস্ত চিন্তা না করে আল্লাহ আপনাকে যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় শুকরিয়া আদায় করেন। আপনার চেয়ে খারাপ অবস্থানে যে মানুষটা রাস্তার পাশে বসে আছে, ওই যে রাস্তার পাশে চলার সময় দেখবেন কত মানুষ পাগল, তারপর হচ্ছিল কত, আল্লাহ আসলে অনেককে অনেকভাবেই এটা পরীক্ষা ধরতে গেলে মনে রাখতে হবে আল্লাহ আপনাকে সবচেয়ে যে জিনিসটা আপনার ভালো সেই অবস্থায় আল্লাহ রাখছে। এই জন্য জীবনকে নিয়ে আফসোস না করে, 24 সালে কি পেয়েছেন না পেয়েছেন সেগুলো নিয়ে আফসোস না করে, হতাশা এবং নিজের মনোবলকে না হারিয়ে আগামী দিনগুলা যাতে নিজেকে ভালো একটা অবস্থানে তৈরি করতে পারেন সেই মনোভাব নিয়ে আগাই যেতে হবে। জীবন যুদ্ধে কখনো পিছিয়ে যাওয়া যাবে। আপনার লাইফের সিদ্ধান্ত একমাত্র আপনাকেই নিতে হবে। ভালো খারাপ সব পরিস্থিতি আপনাকেই, যত অনুকূল পরিবেশ আসুক না কেন, আপনাকেই সেটা নিয়ে বাঁচতে হবে। এবং যে সময়টা চলে গেছে আমাদের জীবন থেকে, সেই সময়টা আর কখনো সামনে আসবে না। আগামী দিনগুলো প্রতিটা সময় আমরা যাতে ভালো কাজে অংশগ্রহণ করে আমাদের হায়াতের সামনে যত দিন আমরা বেঁচে থাকি ভালো ভালো কাজ করতে পারি এবং নিজে কিছু অর্জন করতে পারি এবং মানুষের সেবায় যাতে নিজেকে নিয়োজিত করতে পারি, নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য অন্ততপক্ষে কিছু ভালো কিছু করতে পারি, সেই চিন্তা করতে হবে আমাদের সবাইকে। আসলে অনেকের মনে অনেক কষ্ট, আমার মনে অনেক খারাপ। আমি এই বছর শেষ হচ্ছে, সবসময় চিন্তা করি বছরটা কেমনে চলে গেল হায়াত থেকে, মানে কী করলাম এই বছরে, কী অর্জন করতে পারছি না পারছি, এগুলো নিয়ে অনেক চিন্তা করি। আসলে এগুলো নিয়ে চিন্তা করলে নিজেকে আরও হতাশা এবং মনোবল ভেঙে যায়। তো সামনের দিনগুলো যাতে আমরা ভালো কিছু অর্জন করতে পারি। আসলে যে মানুষটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তার কাছে সমস্যা কোনো কিছু সমস্যা মনে হয় না। কারণ হচ্ছে একটা আমের ভিতরে যে পোকা থাকে, সেই মিষ্টির মধ্যে জন্মগ্রহণ করে, সেই কখনো মিষ্টির স্বাদ কী জিনিস সেটা সে বুঝে না। তাহলে যে মানুষটা সমস্যার মধ্যে জন্মাইছে সে কখনো সমস্যার জিনিসটাকে সমস্যা মনে করে না। তো এইগুলা নিয়ে আমাদেরকে চলতে হবে। তো সবার জন্য 2025 সাল যাতে সবার মঙ্গল বয়ে আনে এবং সবাই যাতে আমরা ভালো থাকতে পারি এবং আগামী দিনগুলা একজন আরেকজনকে প্রতিহিংসা না করে একজন আরেকজনের পাশে থেকে ভালো কিছু আমরা করতে পারি এবং এই দেশের জন্য আমরা ভালো কিছু বয়ে আনতে পারি। আমাদের সমাজ, পরিবার এবং সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে দেশে প্রবাসে যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে নিরাপদে রাখুক, আগামী দিন সুন্দর এবং এখনের চেয়ে আরও ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম 2025 সালের শুভেচ্ছা।